ওয়েলকাম ব্যাক অ্যাসপিরেন্টস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান আর্মির সবথেকে গুরুত্বপূর্ণ একটি রেজিমেন্টের মধ্যে একটি রেজিমেন্ট গোর্খা রাইফেলসের ব্যাপারে। এক সময় ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহ এই কথাটি বলেছিলেন, ইফ এ ম্যান সেজ হি ইজ নট অ্যাফ্রেড অফ ডাইং, হি ইজ আইদার লাইং অর হি ইজ এ গোর্খা। এই সেন্টেন্সটা আমরা হয়তো সবাই শুনেছি। এক সময় শ্যাম মানিক শাহ, যিনি ফিল্ড মার্শাল ছিলেন, তিনি বলেছিলেন, যদি একটি মানুষ বলে যে সে মরতে ভয় পায় না, হয়তো সে মিথ্যে বলছে, আর না হলে সে একজন গোর্খা। ইন্ডিয়ান আর্মির মধ্যে ডেকোরেটেড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের মধ্যে একটি অন্যতম রেজিমেন্ট হলো গোর্খা রেজিমেন্ট। গোর্খা রাইফেলসের বাহাদুরির কথা তো আমরা সবাই শুনেছি। তার মধ্যে যদি আমরা একটু ইতিহাসে দেখি তাহলে দেখতে পাবো যে গোর্খা প্রথমে ভারতের মধ্যেই ছিল, কিন্তু এখন কারেন্ট সিচুয়েশন এবং অবস্থার জন্য নেপালের কিছু কিছু অংশ থেকে গোর্খা রেজিমেন্টে নিয়োগ করা হয়। ব্রিটিশরা গোর্খালিদেরকে জন্মগত যোদ্ধা বলে মনে করে। ভারতের অন্যতম যুদ্ধের কৌশলের মধ্যে গোর্খা রেজিমেন্টের নাম থাকে তারই সব থেকে শীর্ষে, যেমন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1965 to 1971, 1962 ইন্ডিয়া এবং চায়নার যে যুদ্ধ, তার মধ্যেও গোর্খা রেজিমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।